স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের নাশকতা করার সক্ষমতা নেই, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অস্ট্রেলিয়ায় প্রথম দিন অনুশীলন করেছে বাংলাদেশ দল, ভালো কিছু করার প্রত্যয়। এবার বিস্তারিত। ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা চালানোর মতো সক্ষমতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফেরাতে সরকার একযোগে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। সম্প্রতি রাজধানীর মেট্রো স্টেশন ও আশুলিয়া সহ আরও কয়েকটি স্থানে বোমার মতো দেখতে বস্তু ঘিরে উদ্বেগ তৈরি হয় জনমনে। এসব ঘটনার সঙ্গে কারা জড়িত কিংবা ৫ আগস্ট ঘিরে কোনো যোগসূত্র রয়েছে কিনা সেটিও প্রশ্ন তৈরি করেছে। বিষয়টি নিয়ে সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, এতে আতঙ্কিত হওয়ার কারণ নেই। উগ্রবাদী তৎপরতা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। আওয়ামী লীগের এত মরদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না। তবে আমরা সবসময় সতর্ক আছি এবং আমাদের এই জাতীয় বিষয়গুলো যারা অ্যাড্রেস করে আছি, এই আমাদের উগ্রবাদী তৎপরতা বা এই জাতীয় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে যে সমস্ত তৎপরতা, এগুলো যারা মনিটর করে, আমাদের স্পেশাল টিম আছে, তারা এই ব্যাপারে সতর্ক আছে। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের প্রত্যাবর্তন ইস্যুতে মন্ত্রী জানান, আরব আমিরাতে তার জামিন বাতিলের আবেদন দাখিল করতে ল ফার্মকে নির্দেশনা দেওয়া হয়েছে। আদালতের বিষয়টা পুরোপুরি না জেনে আমি বক্তব্য দিতে চাই না। আমাদের ল ফার্মকে আমরা অনুরোধ করেছি সার্টিফিকেট কপি তুলে কথা বলবো এবং আমরা এই ইনস্ট্রাকশন দিয়েছি যেন তার জামিন বাতিলের জন্য তারা পিটিশন দেয়, কারণ তার কাছে অন্যান্য দেশেরও পাসপোর্ট থাকতে পারে, সেটা আমাদের সন্দেহ। দায়িত্ব পালনের সময় পুলিশের সদস্যরা একসঙ্গে যেন চা খেতে বা বিশ্রামে না যান সে বিষয়ে সতর্ক করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কেউ না কেউ গাড়িতে অ্যাটেন্ড করবে, সব জায়গায় যাতে সতর্ক অবস্থান করে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার পাশাপাশি চারপাশের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ এক ভিডিও বার্তায় এ ব্যাপারে তিনি দেশবাসীর কাছে সহযোগিতা চেয়েছেন। আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হয়, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। নানা অনিয়মের অভিযোগে গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। সকালে জেলা প্রশাসক তাদের বরখাস্ত করেন। গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া জানান, অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা ভূমি কর্মকর্তা সহ অন্যদের নিয়ে কাশিমপুর ভূমি অফিসে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত লোকজন কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির ব্যাপারে নানা রকম অভিযোগ করেন। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ভ্রমণে পর্যটকদের জন্য কোনো নিষেধাজ্ঞা জারি হয়নি।
হাওরের নিরাপত্তায় শুধুমাত্র ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া বা ইসিএ ঘোষিত নির্দিষ্ট এলাকায় ইঞ্জিন চালিত নৌযান নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। রবিবার সন্ধ্যায় জেলা প্রশাসন থেকে 11টি শর্তযুক্ত বিজ্ঞপ্তিতে ইসিএ ঘোষিত এলাকায় সকল প্রকার হাউসবোট ও পর্যটকবাহী নৌযান প্রবেশ, উচ্চস্বরে গান বাজনা ও ওয়ান টাইম প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা এবং হাউসবোট নিবন্ধন বাধ্যতামূলক করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পর টাঙ্গুয়ার হাওর ভ্রমণ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয় জনমনে। আজ বিকেলে জেলা প্রশাসক নিশ্চিন্তে টাঙ্গুয়ার হাওর ভ্রমণের আহ্বান জানান। বরিশালের বাকেরগঞ্জে একটি বিস্ফোরণের ঘটনায় নারী শিশুসহ 3 জন গুরুতর আহত হয়েছে। পুলিশ জানায়, শাহ আলম হাওলাদারের বাড়ির পাশে রাখা বালু ভর্তি একটি বস্তার কাছে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে 3 জন দগ্ধ হন। বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে এবং তদন্ত শুরু করে। স্থানীয়রা জানান, বালু ভর্তি বস্তার মধ্যে থাকা একটি বোমা বিস্ফোরিত হলে শাহ আলমের স্ত্রী, সন্তান ও ভাগ্নের শরীরে আগুন ধরে যায়। এ সময় তারা প্রাণ বাঁচাতে বাড়ির সামনে তুলাতলা নদীতে ঝাঁপ দেয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল সহ যে কোনো টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে বন্দর অভিমুখে পদযাত্রা করেছে বন্দর রক্ষা কমিটি। সকালে নগরীর আগ্রাবাদ মোড় থেকে শুরু হয় পদযাত্রা। এটি বারেক বিল্ডিং মোড় পৌঁছলে আটকে দেয় পুলিশ। এর আগে একই দাবিতে আগ্রাবাদ মোড়ে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। দাবি আদায়ে আগামী 15 আগস্ট নগরীতে নাগরিক কনভেনশন করবে তারা। শ্রমিকরা জানান, সম্পূর্ণ বন্দর কোনোভাবেই ডিপি ওয়ার্ল্ড কিংবা অন্য কোনো বিদেশি প্রতিষ্ঠানকে তুলে দেয়া যাবে না। বিদেশি প্রতিষ্ঠান আসলে বন্দরের পাশে থাকা ইপিজেড, ইস্টার্ন রিফাইনারি বিমানবন্দর, নৌ ও বিমান ঘাটির মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো নিরাপত্তা ঝুঁকিতে পড়বে বলেও দাবি করেন তারা। আন্তর্জাতিক যুদ্ধ অবসানে আজ থেকে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে নতুন করে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে তিনি কথা বলেন। ট্রাম্প বলেন, নতুন আলোচনায় হরমুজ প্রণালীর বিষয়টি গুরুত্ব পাবে এবং চূড়ান্ত লক্ষ্য হবে ইরানের পারমাণবিক কর্মসূচির অবসান। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের বাহিনীর হামলার ব্যাপকতা বুঝতে পেরেছে ইরান, সে কারণে তারা হামলা স্থগিত রাখতে অনুরোধ করেছে। তবে ট্রাম্পের নতুন আলোচনার ঘোষণা নাকচ করেছে তেহরান, বরং হরমুজ প্রণালীতে নৌযান চলাচল নিয়ে ওমানের সঙ্গে আলোচনা করছে বলে জানিয়েছে দেশটি। ইরানে ভয়াবহ হামলার ঘোষণা দিয়ে পিছু হটলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, দ্রুত চুক্তির শর্তে ইরান ও পশ্চিম এশিয়ার কয়েকটি দেশের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে অস্ত্রের মজুত কমে আসায় তেহরানের সঙ্গে আলোচনা চান ট্রাম্প। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এবিসি নিউজ এমন খবর দিয়েছে। আবারও কঠোর হামলার ঘোষণা স্থগিত করে শান্তির পথে হাঁটলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, হামলার সম্ভাব্য ব্যাপকতা টের পেয়েছে ইরান, সে কারণে তারা হামলা স্থগিত রাখতে অনুরোধ করেছে। আশেপাশের দেশে ওয়াশিংটনের মিত্ররাও একই অনুরোধ করেছে। তবে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদন বলছে অন্য কথা। হোয়াইট হাউসের একাধিক সূত্রের বরাতে তারা জানিয়েছে, গোলাবারুদের মজুদ ফুরিয়ে যাওয়ায় হামলার ঝুঁকি নিতে চাইছেন না ট্রাম্প। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্প্রতি হোয়াইট হাউসে উচ্চ পর্যায়ের এক বৈঠকের পর হামলা না চালানোর সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট। ওই বৈঠকে সম্ভাব্য সামরিক পদক্ষেপ, কূটনৈতিক প্রচেষ্টা এবং সেসব সিদ্ধান্তের সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন জ্যেষ্ঠ কর্মকর্তারা। বৈঠকে ট্রাম্পকে সতর্ক করেছেন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। তিনি বলেছেন, হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের গোলাবারুদের মজুদ আরও কমে যাওয়ার ঝুঁকি রয়েছে। তাই সামরিক পদক্ষেপের পরিবর্তে ট্রাম্পকে আলোচনার পথে এগোনোর পরামর্শ দেন কূটনৈতিক প্রচেষ্টার নেতৃত্ব দেওয়া ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে গোলাবারুদের ঘাটতির আশঙ্কা উড়িয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, প্রয়োজনের চেয়েও বেশি মজুত রয়েছে পেন্টাগনের। আমাদের কাছে প্রয়োজনের চেয়ে বেশি গোলাবারুদ রয়েছে, সব ধরনের অস্ত্রের মজুতও আছে। আমাদের কাছে এত অস্ত্র রয়েছে যা বাস্তবে কখনোই পুরোটা ব্যবহার করতে হবে না। তবে আমি চাই আমাদের মজুত আরও বাড়ুক।
মজুদ কমার কথা কিছুটা স্বীকার করে ট্রাম্প বলেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ দেওয়ায় এমনটি হয়েছিল। আমি দায়িত্ব ছাড়ার সময় আমাদের গোলাবারুদের মজুদ ছিল পরিপূর্ণ। আমি যখন ওবামা প্রশাসনের পর দায়িত্ব নিই তখন পর্যাপ্ত গোলাবারুদ ছিল না। পরে আমি সেই মজুদ গড়ে তুলি, কিন্তু আমি দায়িত্ব ছাড়ার পরই সেখান থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ ইউক্রেনে পাঠানো হয়। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্প বর্তমানে রেকর্ড অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন করছে বলে দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। সাইফুর রহমান শিশির, দীপ্ত, বার্তাকক্ষ। গ্রিসে দাবানল নেভানোর সময় আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। তাদের একজন ডেনমার্কের পাইলট এবং অন্যজন গ্রিসের ফায়ার সার্ভিসের কর্মকর্তা। গ্রিসের রাজধানী এথেন্সের প্রায় 65 কিলোমিটার পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে। দ্বিতীয় হেলিকপ্টারে থাকা যুক্তরাজ্যের এক পাইলট ও গ্রিসের আরেকজন সমন্বয়কারী কর্মকর্তা বেঁচে গেছেন। দুর্ঘটনার একটি ভিডিওতে দেখা যায় একটি বেল হেলিকপ্টার অন্যটির প্রোপেলারে আঘাত করে। এরপর একটি হেলিকপ্টারে আগুন ধরে যায় এবং সেটি গিরিখাতে গিয়ে পড়ে। অন্য হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে। ভয়াবহ রূপে ধেয়ে আসছে এল নিনো। এর প্রভাবে তীব্র তাপপ্রবাহ, খরা, বন্যা ও দাবানলে মানুষের জীবন কতটা দুর্বিষহ হয়ে উঠতে পারে তা নিয়ে চলছে আলোচনা। আগাম কোনো পদক্ষেপে কি মিলবে রক্ষার উপায়? জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে তীব্র তাপপ্রবাহ, দাবানল এবং মৌসুমী বৃষ্টিপাতে এমনিতেই ধুঁকছে গোটা বিশ্ব। ঠিক এমন সময়ে এসে আরও ভয়াবহ রূপ নিয়ে এল নিনোর তাণ্ডব ধেয়ে আসছে বলে সতর্ক করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা WMO। চলতি মাস থেকে আগামী অক্টোবরের মধ্যেই এল নিনোর প্রভাব আরও তীব্র হওয়ার শঙ্কা করা হচ্ছে। এতে প্রশান্ত মহাসাগরের মধ্যাঞ্চলের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 2.9 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ফলে তাপপ্রবাহ, খরা, বন্যা ও দাবানলের মতো দুর্যোগ আরও ভয়াবহ রূপ নেয়ার শঙ্কা প্রকট হচ্ছে। এল নিনোর তাণ্ডবলীলা কোনো নির্দিষ্ট অঞ্চলে নয়, গোটা বিশ্বই এর হানায় ধুঁকবে বলে সতর্ক করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা। এর মধ্যে আফ্রিকা, দক্ষিণ ইউরোপ, ভারতীয় উপমহাদেশ, পূর্ব এশিয়া এবং দক্ষিণ আমেরিকার তীব্র তাপপ্রবাহের ঝুঁকি সবচেয়ে বেশি। উত্তপ্ত হয়ে ওঠা পৃথিবীতে উত্তাপ আরও বাড়ার শঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। কারণ এল নিনোর প্রভাব কৃষি উৎপাদন, খাদ্য নিরাপত্তা, জ্বালানি বাজার, মূল্যস্ফীতি এবং বৈশ্বিক অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা রয়েছে। এই যখন অবস্থা, তখন জনমনে ঘুরপাক খাচ্ছে একটি প্রশ্ন, আর সেটি হচ্ছে আগাম কোনো পরিকল্পনার মাধ্যমে কি এল নিনোর প্রভাব বা ঝুঁকি থেকে রক্ষার কোনো উপায় আছে? এই অবস্থায় 4টি ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। প্রথমত, শহর ও জাতীয় পর্যায়ে তাপপ্রবাহ মোকাবিলা পরিকল্পনায় গুরুত্ব দিতে হবে। দ্বিতীয়ত, কর্মক্ষেত্রকে আরও নিরাপদ করতে হবে। এর জন্য সরকারকে তাপমাত্রাজনিত নিরাপত্তা মানদণ্ড নির্ধারণ করা জরুরি। তৃতীয়ত, নতুন শহর, বাড়িঘর, স্কুল ও হাসপাতালের নকশা করার ক্ষেত্রে তীব্র তাপপ্রবাহের বিষয়টি বিবেচনায় নিতে হবে। চতুর্থ বা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পৃথিবীর উষ্ণায়নের মূল চালিকা শক্তি জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনার কোনো বিকল্প নেই। জলবায়ুতে ক্ষতিকর প্রভাব বিস্তার করা এই দুর্বিষহ এল নিনো আসলে কি, এর উৎপত্তি কিভাবে হয়? জানা গেছে এল নিনো ঘটনাটি প্রথমত শনাক্ত করেন 1600 দশকে পেরুর জেলেরা। স্বাভাবিকভাবে পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত বাতাস যখন দুর্বল হয়ে যায়, তখন উষ্ণ পানি মধ্য ও পূর্বাঞ্চলীয় ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরে ছড়িয়ে পড়তে শুরু করে। সেই থেকে এল নিনোর উৎপত্তি হয়। এল নিনো সাধারণত 4 থেকে 7 বছরে একবার দেখা দেয়, কিন্তু গত কয়েক বছরে বেশ কয়েকবার এল নিনো রেকর্ড করা হয়েছে, যা প্রকৃতি ও জীববৈচিত্র্যের জন্য অশনি সংকেত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তৌহিদুর রহমান, দীপ্ত, বার্তাকক্ষ। খেলার খবর। টিকে থাকতে নয়, অস্ট্রেলিয়ায় ভালো কিছু করতে চায় বাংলাদেশ। সেখানে পৌঁছে প্রথম দিন অনুশীলন করেছে টাইগাররা। 5 আগস্ট পর্যন্ত অনুশীলনের পর ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। পরে আবার 2 দিন অনুশীলন করবে তারা। চোটের কারণে স্কোয়াডে জায়গা হয়নি নাহিদ রানা ও শরীফুল ইসলামদের। অনিশ্চয়তা থাকলেও শেষ মুহূর্তে দলে জায়গা পেয়েছেন চোট থেকে সেরে ওঠা অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার লিটন দাস। প্রথম টেস্টের আগে ফিটনেস টেস্টে ভালো করলে একাদশে থাকতে পারেন তিনি, না হলে দ্বিতীয় টেস্টে তাকে দলে নেওয়ার চিন্তা টিম ম্যানেজমেন্টের। 13 আগস্ট ডারউইনে শুরু হবে প্রথম টেস্ট, আর 22 আগস্ট ম্যাকাইয়ে শুরু দ্বিতীয় টেস্ট। শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। 5 আগস্ট ঘিরে আওয়ামী লীগের নাশকতা করার সক্ষমতা নেই, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর।
ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অস্ট্রেলিয়ায় প্রথম দিন অনুশীলন করেছে বাংলাদেশ দল, ভালো কিছু করার প্রত্যয়। এই ছিল এখনকার মতো। এছাড়া আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।